হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইকিউ নার্স সিরিজ। আজকে আমি তোমাদেরকে কয়েকটা ইম্পর্টেন্ট থিংস বলবো। ওয়েস্ট বেঙ্গলে বেসরকারি হসপিটালে একটা নার্সিং স্টাফের পার মান্থ স্যালারি কত। তো যদি অবশ্যই তোমাকে রেজিস্টার্ড নার্স হতে হবে। রেজিস্ট্রেশন নিয়ে এলে তোমাকে কোনো রকম এক্সপিরিয়েন্স ছাড়া 17,000 to 18,000 তোমাকে স্যালারি প্রোভাইড করে। আর এর মধ্যে পিএফ ইএফ এগুলো সব কাটাকুটির পর তুমি ইন হ্যান্ড 15,000 to 16,000 পাবে। অনেকের ভুল ধারণা আছে যে আইকিউ নার্স যারা তাদের আলাদা মানে অনেকটা বেশি স্যালারি, আর যারা জেনারেল ওয়ার্ড মেডিকেল সার্জিক্যাল ওয়ার্ডে যাদের মানে ডিউটি থাকে, যারা ওখানকার স্টাফ, তাদের অনেকটা কম স্যালারি। কিন্তু এটা একটা ভুল ধারণা। এরকম কোনো কিছুই নয়। প্রত্যেকটা স্টাফের তাদের কোয়ালিফিকেশন অনুযায়ী, মানে যদি তুমি এক্সপিরিয়েন্সড হও অবভিয়াসলি তোমার স্যালারি অনেকটা বেশি হবে। আর তুমি যদি ফ্রেশার্স হও, মানে সবে রেজিস্ট্রেশন পেয়ে তুমি কোনো বেসরকারি হসপিটালে জব করতে চাইছো, তাহলে কিন্তু তোমার আইকিউ বা জেনারেল ওয়ার্ড যেখানেই তুমি পোস্টিং তোমার পড়ুক না কেন, তোমার স্যালারি কিন্তু সেম হবে। বেসরকারি হসপিটাল হোক বা সরকারি হসপিটাল হোক, ডিউটি শিফট তিনটে শিফটে ভাগ করা হয়: মর্নিং শিফট, ইভিনিং শিফট অ্যান্ড নাইট শিফট। মর্নিং শিফট থাকে সকাল 8টা থেকে দুপুর 2টো, দেন ইভিনিং শিফট 2টো থেকে রাত 8টা, অ্যান্ড নাইট শিফট রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। হ্যান্ডওভার প্রসেস সরকারি হসপিটাল আর বেসরকারি হসপিটালের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স থাকে। সরকারি হসপিটালে কি হয়, একটা ওয়ার্ডের মধ্যে 4 থেকে 5 তোমার সিস্টার থাকে, তো তারাই পুরোটা দেখাশোনা করে। আর বেসরকারিতে কিন্তু তা হয় না, একটা ওয়ার্ডে অনেক অনেক সিস্টার থাকে। একটা সিস্টারকে দুটো জেনারেল ক্যাটাগরি হলে জেনারেল ওয়ার্ডে 6 to 7 পেশেন্ট তোমার আন্ডারে থাকবে, তুমি ওই 7 to 8 পেশেন্ট তোমার অ্যালোকেশন। কিন্তু আইকিউ ক্যাটাগরিতে তুমি যদি পেশেন্টের কন্ডিশন খারাপ হয়, ইনটুবেট হয়, তাহলে কিন্তু তোমাকে 1:1 অ্যালোকেশন দেওয়া হয়। মানে তুমি একটা পেশেন্ট দেখবে, আর যদি এর থেকে একটু বেটার হয় মানে তাহলে কিন্তু দুটো অ্যালোকেশন দেওয়া হয়। তো হ্যান্ডওভার প্রসেস অনেকটাই ডিফারেন্ট। বেসরকারি হসপিটালে শিফট যেমন মর্নিং শিফট, ইভিনিং শিফট, নাইট শিফট থাকে। সকাল 8টা থেকে দুপুর 2টো। তুমি কিন্তু 2টোর সময় বেরিয়ে আসতে পারবে না। তোমাকে একটা পেশেন্টের মানে হ্যান্ডওভার দিতে মিনিমাম 3টে 3:30 বাজবে, কারণ তার A to Z সব হ্যান্ডওভার তোমাকে দিতে হবে। কোন ডক্টরের রেফার আছে না আছে, কি প্রসিডিওর আছে না আছে, পেশেন্টের স্কিন কেমন আছে, কি মেডিসিন আছে, NPM আছে কিনা, মানে সব রকম তোমাকে হ্যান্ডওভার দিয়ে আসতে মিনিমাম 3:30 থেকে 4টে বাজতে পারে। এই নয় যে তোমার 2টোর সময় শিফট শেষ মানে তুমি 2:10 বা 2:15 মধ্যে বেরিয়ে যাবে। অনেকের একটা ভুল ধারণা আছে যে সরকারিতে নার্সিং পড়ার চান্স পেয়েছে মানে জিএনএম হোক বা বিএসসি হোক, চান্স পেয়েছে মানে ওরাই যে সরকারি জব পাবে, বা যারা বেসরকারি থেকে পড়ছে বা যারা আনাদার স্টেট থেকে পড়ে আসছে তারা সরকারি জব পাবে না, এটা কিন্তু পুরো ভুল ধারণা। ওয়েস্ট বেঙ্গলে নার্সিং পড়তে টোটাল কত টাকা খরচ হয়? তো আমি যদিও নন গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট হসপিটাল থেকে আমি করিনি, আমি একটা বেসরকারি হসপিটাল থেকে করেছি। তো আমি যেখান থেকে করেছি সেখানে আমার সময়ে 7 to 8 লাখ লেগেছিল। তো বিভিন্ন হসপিটালে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম টাকা নেয়। মিনিমাম তোমার ধরে রাখো 7 to 8 লাখ।